নমস্কার সবাইকে। আজকে একটি কথা না বললেই নয়, আমি আজকে চলে আসছি শ্রী রামচন্দ্রের যে রাম মন্দির রয়েছে, হ্যাঁ, কৃষ্ণবাড়িতে। এই যে আমার গৌরাঙ্গ প্রভু, ওনার বাড়িতে দোতলায় একটি রাম মন্দির স্থাপন করেছে। আস্তে আস্তে চলে যাচ্ছি ওনার রাম মন্দিরে। আসলে দেখি রাম মন্দিরের যে তিনি করেছে তার মনোভক্তিটা এবং কীভাবে সাজিয়ে গুজিয়ে করেছে। দেখেন, আমি আসলে কিন্তু এখানে সিঁড়িতে উঠে মুগ্ধ হয়ে গেছি। কত সুন্দর কারুকার্য করে আজকে উনি রাম মন্দিরের যে আমাদের পথযাত্রাকে শোভা জানাইছে, যে এত সুন্দর করে উনি শিল্প কাজগুলি করেছে, যে মন্দিরে ঢোকার সময় যে নজরবিহীন কিছু কাজ করেছে। তবে তবে এই যে মন্দিরে এসে তার জন্য সুব্যবস্থা করে রেখেছে। হ্যাঁ, এত সুন্দর একটি মনের বাসনা এই প্রভুর। আসলে চিন্তা করা যায় না যে প্রতিটা রুমে রুমে উনি ভক্তদের জন্য, প্রভুদের জন্য, যারা দূর দূরান্তের থেকে আসে তাদের জন্য থাকার ব্যবস্থা করেছে। আর এই উপরের ডিজাইনগুলি দেখেন, আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি মন্দিরে এসে। তবে ভিডিওটা এত লম্বা করবো না, লম্বা না করলেও কিন্তু দেখতে হবে, কারণ এটি আমাদের এই নরসিংদী জেলা শিবপুর উপজেলা যশোর ইউনিয়নে এই কৃষ্ণবাড়িতে আমার এই প্রভু রাম মন্দিরটি করেছে, দোতলায় ওনার নিজ বাড়ি থেকে। তবে এত সুন্দর একটি রাম মন্দির, আসলে আমি আমার বাড়ির পাশে, উনি কিন্তু আমার বাল্যকালের বন্ধু। তারপরও আমি ওনার বাড়িতে আজকে প্রথমে আসলাম। আমাকে জানি না ভগবান কোন কৃপে আমাকে নিয়ে আসছে। তবে এটাই আমি বলবো যে আমার ভাগ্যটা খুবই ভালো। আমি মৃত্যুর আগে আমি এই মন্দিরটা দর্শন করে যাইতে পারছি। আর এখানে হলো রামচন্দ্রের যেই নিদ্রার যেই বিছানা, এটা রয়েছে এখানে। আর তার চারদিকে কিন্তু সুন্দর কারুকার্য। ঠিক আছে, আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমাদের শ্রী প্রভু রামচন্দ্রের এই মন্দিরের দিকে। তবে এখানে একটি আমার এই প্রভু একটি ধ্বনি দিবে, তার ধ্বনিটা আমরা শুনি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই হলো আমাদের সনাতন ধর্মের যে একটি স্লোগান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই হলো আমাদের, হ্যাঁ, সনাতন ধর্মের আস্থা এবং শুরু এবং শেষ। এখান থেকে আমরা প্রতিটা মানুষ যখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার আরাধনা এবং সাধনা করতে পারি, এটি আমাদের জন্য অনেক কিছু। আমরা চিন্তা করি যে এখন যৌবন বয়স, আমরা হয়তো রাম নাম, কৃষ্ণ নাম পরে নেব, কিন্তু না ভাই, আমরা সময় থাকতে, শরীরে শক্তি থাকতে আমাদেরকে সব কিছু স্মরণ করতে হবে। আর আমার এই মন্দিরের সব কিছু আপনাদেরকে দেখালাম, তুলে ধরলাম। আজকের মতো এখানে বিদায় নিলাম। ভিডিওটা লম্বা হবে, তারপরও আপনারা দেখে যাবেন। জয় শ্রীরাম।